আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের কোয়েশ্চেন সলভের আরও একটি ক্লাসে। মূলত আমরা বিগত ক্লাসটা যেটা করেছিলাম সেটা টোটাল পার্টস অফ স্পিচের সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকে যে ক্লাসটা করব সেটা মূলত হচ্ছে আমরা নাউনের উপর ফোকাস করব, অর্থাৎ নাউন থেকে কি টাইপের প্রশ্ন হয় বিশ্ববিদ্যালয়ে সেই টাইপগুলো আজকে লিখে দিব। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিছু এইগুলো হচ্ছে হলো একদম কম্প্যাক্ট একটা হচ্ছে হলো এই টাইপের এই ধরনের কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে এসে থাকে, এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। এবং বিষয় হইতেছে যে আমরা টপিক সম্পর্কে একটু ইনস অ্যান্ড আউটস জানার চেষ্টা করবো আজকের ক্লাসে, ঠিক আছে? তো আজকে শুরু করি। মূলত নাউন বলতে আসলে কি বোঝায়? নাউন, হোয়াট ইজ নাউন? আমরা জানি যে নাউন কি। Noun means a naming word. Noun means a keyword naming word. অর্থাৎ কোনো কিছুর নামকেই আমরা কি বলে থাকি? নাউন বলে থাকি। এখন নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর আরেকটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন আছেই। এছাড়া অন্য দিক থেকে যদি চিন্তা করা হয়ে থাকে তাহলে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন যে কম্পিটিটিভ যে এক্সামগুলোতে আসে দুই সেক্টর থেকেই প্রশ্ন হয়ে থাকে, তবে ঢাকা ইউনিভার্সিটিতে বেসিক্যালি এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন থেকে কোশ্চেনগুলো বেশি এসে থাকে। সো এই জায়গাটার উপর ফোকাস করার দরকার আছে, কেমন? আচ্ছা, আর এছাড়া রাজশাহী ইউনিভার্সিটি সহ চট্টগ্রাম জেএসটি এগুলো হচ্ছে হলো এই যে আইডেন্টিফিকেশন অফ নাউন, তারপরে হচ্ছে ইন্টারচেঞ্জ, নাউনের ইন্টারচেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই টাইপের কোশ্চেনগুলো হয়। এবং এগুলো হচ্ছে হলো দুই সেক্টর থেকেই মোটামুটি কম বেশি কোশ্চেন হয়ে থাকে, যে এই যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বাদেও কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেও কি হয়ে থাকে? প্রশ্ন হয়ে থাকে। সো আজকে প্রথম কোয়েশ্চেনটা কি আছে একটু লক্ষ্য করি। প্রথম কোয়েশ্চেনে বলা আছে যে এটা ডিউ 11 থেকে 14 সেশনের, অর্থাৎ 11-12 সেশন। সো 11-12 সেশন, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে কি বলছে? ইট ইজ নাও ড্যাশ এক্সপেন্সিভ। আমরা যখন কোয়েশ্চেন পড়বো তখন আমাদের মাথায় একটু রাখা একটু বুঝে বুঝে কোয়েশ্চেনগুলো পড়া লাগবে। সেখানে হচ্ছে বলা আছে ইট ইজ নাও এক্সপেন্সিভ। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যদি আরেকটা জায়গায় একটু এটাকে ইন্ডিকেট করি, সেটা হচ্ছে দেখা যায় যে এই জায়গাটা টু, হ্যাঁ। সো যেহেতু এখানে টু আছে, আমরা এইরকম ইট ইজ নাও ড্যাশ এক্সপেন্সিভ টু রিপেয়ার দ্য ড্যামেজ হুইচ হ্যাজ বিন ডান। অর্থাৎ এইটা এখন অনেক বেশি ব্যয়বহুল, যেটা তো রিপেয়ার করা সম্ভব না, যেটা অনেক বেশি যেটা কি হয়েছে? ঘটানো হয়েছে, অর্থাৎ যে কাজটা করা হয়েছে। এখন বিষয় হইতেছে যে এইখানে যে হুইচটা আছে, এই হুইচ কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই যে দ্য ড্যামেজকে, অর্থাৎ এই ড্যামেজটা যেটা ঘটে গেছে বা যেটার মাধ্যমে কাজ করা হয়ে গেছে, যেটা ঘটানো হয়েছে অ্যাকচুয়ালি, হুইচ হ্যাজ বিন ডান, যেটা ঘটানো হয়েছে। এখন এরকম ক্ষেত্রে আমরা যখন দেখি তখন আমাদের একটা মাথায় রাখতে হবে যে অপশনে পরে যাব, আগে আমি এখান থেকে পড়ে কি বুঝতে পারতেছি? আমরা জানি যে 2+2 এর একটা সূত্র আছে। আমরা জানি যে 2 এর পরে অ্যাডজেক্টিভ অথবা আমাদেরকে কি ব্যবহার করতে হয়? অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। এই 2 এর পরে আমাদের V0 অর্থাৎ ইনফিনিটিভ 2 ব্যবহার করতে হয়। সো আমরা এটা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছে এই রুলসটা, যে হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে সে কি করতে পারে না? হাঁটতে পারে না। ক্লিয়ার? সো এই জায়গাটাই হচ্ছে হলো 2 এর পরে আমার কি বসছে এখানে? অর্থাৎ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর তারপরটা আমাদেরকে ইনফিনিটিভ 2 ব্যবহার করতে হয়। সো এখানে ভেরি মাচ তো আমরা ব্যবহার করতে পারবো না। সো ভেরি মাচ না, টু মাচও ব্যবহার করা যাবে না, ম্যানিও আসতেছে না। তাহলে সঠিক অ্যান্সারটা কি? 2। ইট ইজ টু এক্সপেন্সিভ টু রিপেয়ার দ্য ড্যামেজ হুইচ হ্যাড বিন ডান। সো এর পরের প্রশ্নটা লক্ষ্য করি। বলছি কি দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। এখন আইদারে বোতলের মধ্যে দুধ আছে নয়তো নাই। এখন আমরা জানি যে মিল্ক একটা কোন নাউন? মিল্ক একটা আনকাউন্টেবল নাউন। কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি যে আনকাউন্টেবল নাউন মানেই হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে যে সকল ডিটারমিনারগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটার মধ্যে এক নম্বর হচ্ছে লিটিল, আরেক নাম্বারটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে মাছ। লিটিল অথবা কি ব্যবহার করা হয়ে থাকে? মাছ।
এখন যেহেতু যে জায়গাগুলোতে ভেরি ফিউ আছে সেই অপশনগুলো আমি অ্যানি কখন ব্যবহার করা হয়, অ্যানি ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। লক্ষ্য করো, যেমন আমি বলছি ডু ইউ হ্যাভ অ্যানি ইনফরমেশন, অ্যানি ইনফরমেশন, অ্যানি ইনফরমেশন, ডু ইউ হ্যাভ অ্যানি ইনফরমেশন, ঠিক আছে, রিগার্ডিং দিস ম্যাটার, ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন রিগার্ডিং দিস ম্যাটার, অর্থাৎ এই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে। তাইলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যানি। এই জায়গায় তো অ্যানি বসতেছে না, ভেরি লিটিল, আর এটা হচ্ছে ম্যানি তো আসতেছে না, কারণ ম্যানি বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তার মানে বলছে দেয়ার ইজ ভেরি লিটিল মিল্ক, অর্থাৎ মানে বোতলের মধ্যে খুব মানে অল্প পরিমাণে কি আছে, দুধ আছে। সো এখানে অল্প পরিমাণে বোঝানোর কারণে আমাদের সঠিক অ্যান্সারটা কি নিতেছি, ভেরি লিটিল। বাকি তিনটা অপশন কিন্তু বাদ, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন সলভ করার সময় আমাদের এটাও দেখতে হবে যে কোনটা উত্তর আর কোনটা উত্তর না, এবং কেন না, এই এক্সপ্লেনেশনটা তোমাদের সকলকে হলো ভালোভাবে জানতে হবে। ক্লিয়ার? সো এর পরের ব্যাপারটা একটু, পরের কোশ্চেনটা একটু দেখি কি বলা আছে। আই উড লাইক। সো এই যে এইখানে যে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, মূলত এখানে দুইটা কাজ হয়ে থাকে এরকম। সেটা আমি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে একটু লক্ষ্য করো। যখন এরকম বলা থাকে আই ড্যাশ ডান, হ্যাঁ, আরেকটা আছে আই ড্যাশ ডু, এই দুইটা জিনিসের মধ্যে আমাদেরকে ফাইন্ড আউট বের করতে হবে একটা হচ্ছে আমাদের কোনটা কি হিসাবে ব্যবহার করা হচ্ছে। একটু দেখো, যখন এইখানে যখন ডি আছে, এই যে এই ডিটা আছে, এই ডি যখন আছে, তার মানে বুঝতে হবে যে এইখানে আমরা যা করতেছি সেটা হচ্ছে যে আই হ্যাড ডান, হ্যাডের পরে আমাদের ভি কোন ফর্মে আছে, 3-তে আছে। আর যখন এই জিনিস নিতেছি তখন আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে, তখন আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে যে আই উড ডু, কারণ মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে, V0, ভার্বের কোন ফর্ম বসে থাকে, V0। এখন বলা আছে আই উড লাইক ড্যাশ ইনফরমেশন। আমরা জানি যে ইনফরমেশন শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এই আনকাউন্টেবল নাউন এবং মাছ এবং লিটিলের জন্ম কোন নাউনের জন্য, আনকাউন্টেবল নাউনের জন্য। সো ইনফরমেশন কথাটা যখন বলতেছি তখন আমি দেখব যে ইনফরমেশন আনকাউন্টেবল নাউনের আগে দুইটা কাজ আমরা করতে পারবো না, 2 থেকে 3টা কাজ আমরা করতে পারবো না। এক, আনকাউন্টেবল নাউনকে কখনো কি করা যায় না, প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনকে কখনো কি করা যায় না, প্লুরাল করা যায় না। যদি যায় তাহলে আনকাউন্টেবল নাউনের মিনিং চেঞ্জ হয়ে যায়। 1, 2 নাম্বার, যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এস অথবা ইএস হয় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কি হয় না, এস অথবা ইএস হয় না। আবার আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল হিসাবে এ অথবা এন ডিরেক্ট সরাসরি বসে না। এগুলোকে বুঝতে গেলে কালেকটিভ ওয়েতে ব্যবহার করতে হয়। সো এই সূত্রটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি কি জিনিস করতে পারি না। হ্যাঁ, এরপর একটা লক্ষ্য করো যে বলছে আই উড লাইক, এ তো ব্যবহার করতে এন হবে না, ফিউ হবে না, পিচ হবে না। পিচ হয়তো যে এ পিচ অফ, যদি কখনো এইরকম স্ট্রাকচার আমরা ব্যবহার করতাম, পিচ অফ, কালেকটিভ ওয়ে, a pitch of information, কিন্তু এইটা তো এখানে এইভাবে তো লেখা নাই। সো যেহেতু এইভাবে লেখা নাই a pitch of information, তার মানে এটাও নিতে পারতেছি না। তাইলে এই সাম, তারপরে হলো সাম, লট অফ, a great deal of, এগুলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। সো এখানে আমরা বলতেছি আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ। এই প্লিজ কিন্তু বাক্যে কি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, দয়া করে, ঠিক আছে। সো আমরা জানি যে ভার্বকে মডিফাই করাই হচ্ছে অ্যাডভার্বের কাজ, রাইট। সো এরপরে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই জায়গাটা একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে চুজ কথাটা বলা আছে, এই চুজের পাস্ট ফর্ম কিন্তু যখন দুইটা ও আছে, অর্থাৎ দুইটা কি আছে, ভাওয়েল আছে, যখন দুইটা ভাওয়েল থাকে এটার পাস্ট ফর্ম হচ্ছে CHOAC, চুজ, এরপরে CHOSEN, চুজেন, এইটা V2, এইটা হচ্ছে V3,
ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, উই হ্যাভ ম্যানি ওয়ার্ক। না, আমরা জানি ওয়ার্ক একটা কোন নাউন, আনকাউন্টেবল নাউন। প্রশ্ন পড়েই বুঝতে হবে ওয়ার্ক কোন নাউন, আনকাউন্টেবল নাউন। তার মানে যে অপশনগুলোতে ম্যানি আছে এগুলা বাদ, যে ডিটারমিনারগুলো আছে, অর্থাৎ কাউন্টেবল নাউনের যে সকল ডিটারমিনারগুলো আছে, কাউন্টেবল নাউনের ডিটারমিনার, কাউন্টেবল নাউনের ডিটারমিনার, কাউন্টেবল নাউনের ডিটারমিনার আগেই বাদ, কাউন্টেবল নাউনের যে সকল ডিটারমিনারগুলো আছে আগেই বাদ। আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস কি হয় না, যুক্ত হয় না। সো এরকম জিনিস কোথায় দেখতে পাচ্ছি, ম্যানি ওয়ার্কস, নো। মাচ ওয়ার্ক, মাচ যদি বলাই থাকে তাহলে ওয়ার্কের সাথে ওয়ার্কস তো কখনো হবে না। সো উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, অপশন অনুযায়ী ঠিক আছে। তারপরে নিচের অপশনটা অবশ্যই চেক করবো, আর লট অফ ওয়ার্কস তো কখনো হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না। তাহলে বাকি তিনটা অপশন বাদ গেলে উত্তর কোনটা, সি। হোপফুলি বুঝাতে পারছি। দিস ইজ দ্য সিস্টেম, অ্যাকচুয়ালি ইউ ক্র্যাক দ্য কোয়েশ্চেন, রাইট? সো বলছে দেয়ার ইজ ড্যাশ হোপ। এই হোপ শব্দটা কি, আমার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এই হোপ শব্দটা যেহেতু আমার আনকাউন্টেবল নাউন, তার মানে বুঝতে হবে দেয়ার ইজ ড্যাশ হোপ। হোপটা যদি আমার মাস লিটিলের জন্ম কোন নাউনের জন্য, আনকাউন্টেবল নাউনের জন্য, তার মানে অফিস রিকভারি, অর্থাৎ যে সে যে ফিরে আসবে, এই ফিরে আসার জন্য মানে ফিরে আসাটার মানে আশা নেই বললেই চলে। সো যেহেতু নেই বললেই চলে, তার মানে দেয়ার ইজ, এখানে আমরা নো হোপ বলতে পারতাম, কিন্তু নো হোপ না বলে আমরা এই জায়গায় কি ব্যবহার করতেছি, দেয়ার ইজ ম্যানি তো ব্যবহার করতে পারবো না, ভেরি ব্যবহার করতে পারবো না, ফিউ আসবে না, তাহলে আসবে কি লিটিল। অর্থাৎ লিটিল মানে কি, তার মানে তার ফিরে আসার যে মানে আশা সেটা নেই বললেই চলে। সো এখানে আমরা লিটিল হোপ ব্যবহার করতেছি। ক্লিয়ার? নেগেটিভের ক্ষেত্রে। এরপরের কোশ্চেনটা দেখি। সো বলছে ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন। ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু, আমি কোশ্চেন একটু মিলানোর চেষ্টা করি। ম্যানি ওয়ার্ক সম্ভব না, ম্যানির পর ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এর আগে ম্যানি বসে না। মাচ ওয়ার্ক বসতে পারে, মাচ ওয়ার্ক বসতে পারে। এর পরেরটা প্রশ্ন, ম্যানি ওয়ার্কস না, মাচ ওয়ার্কস না, তাহলে আছে কি উই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু দিস আফটারনুন। আমি কি করছি, আমি এতটুকু পড়ার পরে ডিরেক্ট কোশ্চেনে গেছি যে আমি আসলে আমার যেখানে বলা আছে এই কোশ্চেনগুলো কি সম্পর্কিত অর্থ, ঠিক আছে। মূলত এগুলা কিন্তু নাউন ফ্রেজে ব্যবহার হয়ে আছে। কি ফ্রেজ, নাউন ফ্রেজ। কারণ একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি যে একটা অ্যাডজেক্টিভ আর একটা যদি কখনো নাউন থাকে, এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজিক্যাল টু কি তৈরি হয়, ইজিক্যাল টু তৈরি হয় হচ্ছে নাউন ফ্রেজ। কি ফ্রেজ, নাউন ফ্রেজ। সো অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজিক্যাল টু কি তৈরি হয়, নাউন ফ্রেজ। কেমন? আচ্ছা, এখন দেখো যে ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক, কি আছে, মাচ ওয়ার্ক। হ্যাঁ, এই ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু ওয়ার্কের সাথে তুমি যদি কখনো ওয়ার্কস বলো তখন এইটা একটা ভিন্ন অর্থ প্রদান করে থাকে। এবং কেমন টাইপের ভিন্ন অর্থ প্রদান করে থাকে এইখানে, তখন এটার মানে হয়ে যায়, অর্থাৎ এইটার মানে হয়ে যায় শিল্পকর্ম। কি কর্ম, শিল্পকর্ম। ক্লিয়ার? হ্যাঁ, জয়নুল আবেদিন ওয়ার্কস, অর্থাৎ জয়নুল আবেদিনের শিল্পকর্ম। ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করি। বলছে আইডেন্টিফিকেশন। ঠিক আছে, আইডেন্টিফাই থেকে যখন আমরা আইডেন্টিফাই বলি, এটা নাউনটা হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন। কোন ওয়ার্ডের শেষে যদি আইএফওয়াই থাকে, তাহলে সেটাকে CATION দ্বারা সেটাকে কি করতে হয়, নাউন করতে হয়। ঠিক আছে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট। বলছে ইনকারেক্ট, তার মানে কি, যেটা কারেক্ট না, বেঠিক পার্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে কোন পার্টটা ইনকারেক্ট। পড়ি, শি উড মাচ রাদার টু এক্সারসাইজ। মাচ রাদার, ভাই উড, মাচ রাদার এইরকম বলে মানে ইয়াতে ইংরেজিতে হচ্ছে হলো কোনো ভার্ব নাই। হ্যাঁ, মূলত কিছু ভার্ব আছে, যেমন হ্যাড বেটার। কি বলছে, হ্যাড বেটার। এরপরে আছে হ্যাড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার। এরপরে বলা আছে উড বেটার। এরপরে বলা আছে
উড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। এই যে এইগুলার পরে আমার সব সময় ভার্বের কোন ফর্ম হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ভি 0 হয়। ঠিক আছে, সো এইখানে এই যে মাছ কথাটা বলা আছে না, এই মাছটাই হচ্ছে আমার অতিরিক্ত ইনকারেক্ট শব্দ। সো বলা আছে শি উড রাদার টু এক্সারসাইজ, কোনো ওয়ার্ডের শেষে যদি আইএসি থাকে তাহলে সেটা ভার্ভ, আইসি থাকলে সেটা নাউন, মডারেটলি অ্যান্ড স্টেনিয়াসলি, শক্তপোক্তভাবে। ক্লিয়ার? তাইলে এর পরের সেন্টেন্সটা কি বলছে দেখি, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এই এতটুকু অংশ দাগ দেওয়া আছে, মানে এই টোটাল এতটুকু অংশতেই আমাদের কি আছে, ভুল আছে। হ্যাঁ, এখন যদি ভুল থাকে তাহলে একটা সূত্র আছে এই জায়গাটায়, যখন এরকম থাকবে যে এটাই আমি, এটাই সে বা এটাই তুমি, এই টাইপের যখন আমরা কথাবার্তা বলতে চাই, তখন আমাদের মাথায় রাখতে হবে এই যে বিভার্বটা আছে, এখানে যে বিভার্বটা আছে, এই বিভার্বের পরে, এই বিভার্বের পরে সবসময় আমাদের কোন ফর্ম, অর্থাৎ সাবজেক্টের, অর্থাৎ এই যে প্রোনাউন আছে, এই প্রোনাউনের কোন ফর্ম বসবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। সো প্রোনাউনের কোন ফর্ম বসবে? সাবজেক্টিভ ফর্ম। তো যে জায়গাগুলোতে আগেই আস অবজেক্টিভ ফর্ম আছে সেই অপশনগুলো আগেই বাদ দিব। এরপরে আছে বি এবং ডি। এখন এই জায়গাটা আমাদের আরেকটা যে জিনিসে ফোকাস করতে হবে, এটার মধ্যে একটা বিফোর আছে। তার মানে বিফোরের একটা সূত্র আছে যে বিফোর আফটার টেন্স মাস্ট বি পাস্ট পারফেক্ট। তার মানে বিফোরের পূর্বে পাস্ট ইনডিফিনিট হইলে পরে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হইলে পরে পাস্ট ইনডিফিনিট, বিফোরের পূর্বে হচ্ছে আফটারের পরে হচ্ছে হলো পূর্বে হচ্ছে হলো পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট, রাইট? বিফোর মানে যেহেতু পূর্বে, তাই পূর্বে আমাদের কোন টেন্স ব্যবহার করতে হবে? পাস্ট পারফেক্ট। তো ইট ওয়াজ আই হু হ্যাড লেফট, লিভের পাস্ট ফর্ম LEAV, লিভের পাস্ট ফর্ম হচ্ছে LEFT, লেফট। হু হ্যাড লেফট বিফোর হি কি অ্যারাইভড, এটাই অ্যান্সার। এরপরে আছে কি, হু হ্যাড লেফট বিফোর, ইট ওয়াজ আই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। দুইটা অপশন তো একই মনে হচ্ছে, রাইট? ইট ওয়াজ উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, ইট ওয়াজ উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এরকম যদি অপশনের দুইটা অপশন এক জায়গায় থাকে, তাই মানে একই রকম হয়, তাহলে সবসময় আগেরটাকে অ্যান্সার করা হচ্ছে শ্রেয়। ঠিক আছে, প্রিফার করবো, সবসময় প্রিফার করতে হবে যে আগেরটাকে, আগে যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাকে দাগাই দিয়ে আসা। ঠিক আছে, হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড গেল। এরপরে কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। সো আই নিড আ ফিউ, এই যে ফার্নিচার শব্দটা আছে, এই ফার্নিচার শব্দটাই হচ্ছে হলো আমাদের আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। সো আই ডোন্ট নিড এনি ফার্নিচার, সো আই নিড আ ফিউ ফার্নিচার, আই ডোন্ট নিড সাম ফার্নিচার, আই নিড সাম ফার্নিচার। এখন কথা হচ্ছে আই নিড ফিউ তো কখনো ব্যবহার করতে পারবো না, ফার্নিচার আনকাউন্টেবল, ম্যানিও ব্যবহার করা সম্ভব না। আই ডোন্ট নিড সাম ফার্নিচার, আমার কিছু ফার্নিচারের দরকার নেই, ব্যাপারটা এমন না। সো আই নিড সাম ফার্নিচার, আমার মানে আই ডোন্ট নিড সাম ফার্নিচার মিনিং দেয় না। আর এখানে বলছে আই নিড সাম ফার্নিচার, আই নিড সাম ফার্নিচার, আমার কিছু ফার্নিচারের কি আছে, দরকার আছে। সো এখানে এই সেন্টেন্সটা হচ্ছে সাম ফার্নিচার, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার এবং নাউনের ব্যবহারটা ঠিক আছে। আমরা অপশন নিচ্ছি কি, ডি। এর পরের প্রশ্নটা একটু লক্ষ্য করি যে $10,000, খুবই সুন্দর, $10,000, কোনো সমস্যা নেই, অনেক বড় অঙ্কের টাকা। সো দেখো, $10,000 বলুক, $5,000 বলুক, $100,000 বলুক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যদি কখনো দৈর্ঘ্য, প্রস্থ অথবা পরিমাপ, দৈর্ঘ্যপ্রস্থ পরিমাপ বোঝায়, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, দৈর্ঘ্যপ্রস্থ পরিমাপ বোঝালে যাই বোঝাক না কেন আমার ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার। ভার্ব কি আসতেছে, সিঙ্গুলার। দৈর্ঘ্যপ্রস্থ পরিমাপ যাই বোঝাক না কেন ভার্ব আমার কি আসবে, সিঙ্গুলার। $10,000 এখানে কি বলতেছে, আর ব্যবহার করতে পারবো না, ওয়ার হবে না, আর নট হবে না, তাহলে আছে কি, ইজ। $10,000 ইজ আ লট অফ মানি। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন কি বলছে, উই টেক ডিসিশন
বেসড অন সাম ইনফরমেশন, এই যে অ্যাপোস্ট্রোফিস এইচ কি জন্য, ইনফরমেশনস হোয়াট, নাই, কোনো অ্যান্সার নাই। উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশনস, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন যার সাথে এস বাই এস যুক্ত হবে না। উই টেক ডিসিশনস ইয়েস বেসড অন সাম ইনফরমেশন, সাম এবং ইনফরমেশন, এর আগের একটা কোশ্চেন আমরা দেখছি এরকম, এইটা রাইট হিসেবে ধরতেছি, তারপরেও পরের ইয়াটা পড়ে নেওয়ার দরকার। উই টেক আ ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন, এই যে ইনফরমেশনস আছে এটার জন্য। এছাড়াও এই সেন্টেন্সটা কিন্তু আরেকভাবে কারেক্ট, কেমন, যেমন দেখো উই টেক আ ডিসিশন, উই টেক আ ডিসিশন, টেক আ ডিসিশন based on some information, we take a decision based on some information, এটাও কিন্তু আমার বাক্যে কি কারেক্ট, ক্লিয়ার। এরপরটা কি বলছে দেখি, ড্যাশ কারেন্টলি, ঠিক আছে, কারেন্টলি, ঠিক আছে, অ্যাভেলেবল অর্থাৎ মানে পর্যাপ্ত পরিমাণে আসা, টু রিসার্চার্স অ্যান্ড ফিজিশিয়ানস হু স্টাডি দ্য ইন্ডিজিনিয়াস, শব্দের অর্থ হচ্ছে দেশীয় জীবন সম্পর্কে যারা গবেষণা করে থাকে অফ বাংলাদেশ। তার মানে এই সেন্টেন্সটা বোঝাতে চাইতেছে যে মানে পর্যাপ্ত পরিমাণে তথ্য বর্তমানে নাই। এইটা অনেক সময় আমাদের সেন্টেন্স পড়তে পড়তে জিনিসগুলো বুঝতে হবে যে আসলে কি বোঝাতে চাচ্ছে সেন্টেন্সের মধ্যে, আসলে এটা কি পজিটিভ মিনিং দিতেছে নাকি নেগেটিভ মিনিং দিতেছে। যদি পজিটিভ দেয় তাহলে তো আমরা কি ব্যবহার করতে পারবো, যদি পজিটিভ ডিটারমিনারগুলো ব্যবহার করতে পারবো। যদি নেগেটিভ মিনিং প্রকাশ করে থাকে তাহলে ডেফিনেটলি নেগেটিভ ডিটারমিনারগুলো। এখন দেখো এখানে বলতেছে আ লিটল ইনফরমেশন, আ লিটল ইনফরমেশন, আ লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল, ছোট্টখাটো তথ্য নাই এর মধ্যে, ফিউ ইনফরমেশন মানে ছোট মানে পর্যাপ্ত তথ্য নাই, সো আ ফিউ ব্যবহার করতে পারবো না, কারণ ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অপশন হয় বি না হয় এ অথবা সি এর মধ্যে থেকে। এখন আ লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স, এই লিটল তথ্য নাই থাকলে বলে দিত। সো এখানে আমাদের বলতে হবে কি যে লিটল ইনফরমেশন কি আছে, লিটল ইনফরমেশন, লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল, তার মানে অর্থাৎ এই জায়গাটায় কি নাই, পর্যাপ্ত পরিমাণে তথ্য নাই। সো এইটা হচ্ছে আমার কি নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ এক্সপ্রেশন, নেগেটিভ এক্সপ্রেশন, ঠিক আছে, নেগেটিভ এক্সপ্রেশন। সো এই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, এটাকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না, সুতরাং অ্যান্সারের সঠিক অ্যান্সারটা আমাদের কি সি। চলো এর পরেরটা দেখি, আই নিড সুপ, এই যে সুপ আছে, ঠিক আছে, এই সুপ, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন কোনগুলো, এগুলো নিয়ে আমি একটা ভিডিও প্রকাশ করব, কেমন, যে আনকাউন্টেবল নাউন কোনগুলো তোমরা পেয়ে যাবে। যে আই নিড সুপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, এখন সুপ যেহেতু আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের পূর্বে আমার কি করা যায় না, ডিটারমিনার ব্যবহার করা যায় না, অ্যানি ইন্টারোগেটিভের ক্ষেত্রে এ ব্যবহার করতে পারবো না, মাছ, আই নিড মাছ স্যুপ হয় না। সো আমরা জানি এগুলাকে যদি প্রকাশ করতে হয় সো আমাদের কোন ওয়েতে প্রকাশ করতে হবে, সো কালেকটিভ ওয়েতে এক্সপ্রেস করতে হবে। কালেকটিভ ওয়েতে যদি এক্সপ্রেস করতে চাই তাহলে কি আসবে, আ পিচ অফ সোপ, আ পিচ অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, ক্লিয়ার। সো এই জিনিসগুলোকে মানে আবার আমি যদি বলি আমার একটা, সো আই নিড আ পিচ অফ ইনফরমেশন, আই নিড আ পিচ অফ ইনফরমেশন, ক্লিয়ার, আ পিচ অফ লাগেজ। কিন্তু যদি এমন আসে যে টু বসে, এই স্পেসিফিক ইন্ডিকেটর যদি প্লুরাল হয় তখন আমাদের কি করতে হবে, টু পিচেস, এই অংশটুকু ঠিক রাখতে পারবো, টু পিচেস অফ লাগেজ, এই যে টু পিচেস করতে পারবো কিন্তু লাগেজটা আনকাউন্টেবল নাউনটাকে আমরা কি করতে পারবো না, প্লুরাল করতে পারবো না, ক্লিয়ার। এর পরেরটা কি বলছে দেখি, ড্যাশ অন অ্যারিক ল্যান্ড মানে লবণাক্ত ভূমি, লবণাক্ত ভূমিতে কিছু কিছু মানে যেগুলো হচ্ছে হলো কি আছে, ক্রপস আছে, শস্য আছে, এগুলো কিছু জন্মায়। সো অনলি লিটিল ক্রপ কাউন্টেবল নাউন, যার কারণে আমরা অনলি লিটিল অর্থাৎ লিটিল বাদ, ঠিক আছে, অনলি লিটিল নো, সো অনলি ফিউ ক্রপ
এই যে ক্রপস করতে হবে, ফিউ যেহেতু বলছি তার মানে ক্রপস করা নাই, তাহলে বাকি আছে কি অনলি আ ফিউ ক্রপস, only a few crops, only a few crops, তার মানে কিছু সামান্য পরিমাণে হচ্ছে হলো শস্য কি only a few crops can be জন্মগ্রহণ করতে পারে কোথায়, can be grown on arid land। ক্লিয়ার? এরপরটা দেখি, ঠিক আছে, এরপরটা কি বলছে যে আই ডোন্ট হ্যাভ টাইম, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা জানি যে সকল আই ডোন্ট হ্যাভ ম্যানি না, মাচ বুঝতে পারে, সাম না, মোর না, আই ডোন্ট হ্যাভ কি ব্যবহার করতেছি আমরা, আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার অফ টাইম, মাচ স্পেয়ার টাইম দিস ডেজ, অর্থাৎ এই দিনগুলোতে খরচ করার জন্য আমার কাছে পর্যাপ্ত সময় নাই। সো এই জায়গায় আমরা কি ব্যবহার করতেছি, মাচ টাইম, কি ব্যবহার করতেছি, মাচ টাইম, ইয়ো, ঠিক আছে। সো এখানে আমরা কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি তৈরি করে, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এরপরে বলছো দেখো যে লেস পিপল, ভাই পিপল একটা আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, হ্যাঁ, এই পিপল লেস ব্যবহার করতে পারবো না, লেস ব্যবহার হয় না। ফিউ পিপলস, পিপলের সাথে এস যোগ হয় না, তাইলে অ্যান্সার তো থাকেই ডি, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসা নাও এ ডেজ, অর্থাৎ মানে বর্তমানে আমেরিকান ভিসা মানে আমেরিকান ভিসা মানুষরা খুব একটা বেশি পাচ্ছে না বললেই চলে। সো ফিউয়ার পিপল, সো ফিউয়ার ফিউয়েস্ট, তাই তো। সো এখানে বলছে ফিউ পিপল, এই ফিউয়ার পিপল কম্পারেটিভ ফর্মে ব্যবহার করছে, ঠিক আছে, থাকতেই পারে কম্পারেটিভ ডিটারমিনার। এবং তারপরে বলছে পিপল, এই পিপলের ক্ষেত্রে একটা তথ্য মাথায় রেখো, যদি পিপল বলে তাইলে সেটা হচ্ছে জনগণ, জনগণ, রাইট। আচ্ছা, আ পিপল বললে একটা জাতি, একটা জাতি। আর যখন আমরা পিপলস বলবো, পিপলস, তখন আমরা বুঝাই যে আমাদের বুঝায় বিভিন্ন জাতি। different peoples have different customs, different peoples have different customs, বিভিন্ন জাতির বিভিন্ন রকমের প্রথা আছে, হ্যাঁ। সো এরপরের কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি যে কমপ্লিট দ্য সেন্টেন্স, ডেফিনেটলি ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলছে, তার মানে তোমাকে ইন্ডিকেট করছে, ইউ কমপ্লিট দ্য সেন্টেন্স। এইখানে একটু মিসিং আছে, হ্যাঁ, আই দেয়ার বাই না, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জগ, ইফ কি, সো ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জগ, জগের মধ্যে কি পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট দুধ আছে, নাই। সো নান তো ব্যবহার করতে পারতেছি না, মেনি ব্যবহার হচ্ছে না, সাম ব্যবহার হয় না, হয় কি মাছ। সো আমরা উত্তরে লিখতে পারি কি নট মাছ, নট মাছ, না যথেষ্ট পরিমাণে নাই, যথেষ্ট পরিমাণে নাই, নট মাছ। ক্লিয়ার? সো এরপরেরটা কি বলছে লক্ষ্য করি, দ্য ড্যাশ দ্য সিনস, সিনারিও, মূলত দ্য সিনিক না দ্য সিনারি। কেন? কারণ এই যে দা, এইটা হচ্ছে ডিটারমিনার, এরপরে আমাকে কি নিতে হবে, নাউন নিতে হবে। দ্য সিনারি, এছাড়াও এটা সূত্রে বসে আছে দা নাউন অফ নাউনের। দ্য সিনারি অফ কক্সবাজার ইজ চার্মিং, মনোমুগ্ধকর। অর্থাৎ কক্সবাজারের যে সৌন্দর্যটা আছে এইটা কিন্তু অনেক কি মনোমুগ্ধকর। সো এই যে সিনারি, ক্লিয়ার? সিনারিটা আমরা কি হিসাবে নিতেছি। এরপরে বলছে দ্য ড্যাশ অফ দ্য অফিস, মূলত দ্য ফার্নিচার্স না দ্য পিচেস অফ ফার্নিচার্স। কিসের? এই অ্যাপোস্ট্রফি এস যোগ করতেছি, এই অ্যাপোস্ট্রফি ওজ বয়েস। আমরা যখন বলি যে বয়েস স্কুল, তার মানে স্কুল অফ বয়েস, স্কুল অফ
বয়েস, স্কুল অফ বয়েস, এইটা ব্যবহার করি আমরা, রাইট? সো এখানে এই অ্যাপোস্ট্রফি যে দিতেছি, অ্যাপোস্ট্রফি কিউন হইতেছে, সো দ্য পিচেস না, সো বলছে কি দ্য ফার্নিচার, দ্য ফার্নিচার অফ দ্য অফিস, দ্য ফার্নিচার অফ দ্য অফিস will be কি sold, সেলের পাস্ট ফর্ম কি SELL, সেল, sold এবং এইটা কি sold. সো দ্য ফার্নিচার অফ দ্য অফিস, অফিসের যে ফার্নিচার আছে সেগুলো কি করতে হবে, উইল বি সোল্ড, বিক্রি করতে হবে। এখন সেলে মানে ফার্নিচার তো নিজে নিজে সোল্ড হইতে পারে না, কেউ করে, যখন করে তখন আমরা জানি যে কি প্যাসিভ ভয়েসে হয়। সাবজেক্টের যখন কাজ করার ক্ষমতা থাকে না তখন সেটাকে আমাদের কোন ভয়েসে করতে হয়, প্যাসিভ ভয়েসে করতে হয়। ক্লিয়ার? এরপরটা কি বলছে, দ্য ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড, সেম টাইপের প্রশ্ন। এখন পজেস থেকে আসছে পজেশন, এই পজেস শব্দের অর্থ অধিকারে রাখা, ঠিক আছে? দ্য পজেশন, অধিকারে তো রাখা যায় না। পজিশন, এই পজিশন খালি পজিশন বসবে না কেন, কারণ এইখানে আমার একটা স্ট্রাকচার ব্যবহার করা আছে অফ, তারপরে কি নাউন, সো এটা আছে দ্য নাউন অফ নাউন, দ্য নাউন অফ নাউন, এইটা একটা কি, অর্থাৎ এইটা একটা আমার নাউন ফ্রেজের স্ট্রাকচার। সো আমরা এখানে বলতেছি যে দ্য পজিশন, দ্য পজিশন অর্থাৎ এইটার যে জায়গাটুকু আছে, দ্য পজিশন অফ দিস রুম, এই রুমের যে জায়গাটুকু আছে এটা কি করতে হবে, উইল বি সোল্ড, বিক্রি করতে হবে। সো কারেক্ট অ্যান্সার দ্য পজিশন। সো দ্যাটস অল ফর টুডে। আজকের মতো এই পর্যন্ত। নাউন সম্পর্কিত এই ধরনের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। এখন কথা হচ্ছে নাউন থেকে আমরা কি টাইপের কোয়েশ্চেন দেখলাম। হ্যাঁ, নাউন থেকে আমরা আসলে কি টাইপের কোয়েশ্চেন দেখলাম। একটু লেখে নাও যে কি টাইপের। 1 নাম্বার, নাউন থেকে আসতে পারে হচ্ছে হলো কি আইডেন্টিফিকেশন, তারপরে ইন্টারচেঞ্জ অফ পার্টস, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এরপরে আছে কি ইন্টারচেঞ্জ, আইডেন্টিফিকেশন, ইন্টারচেঞ্জ, তারপরে আছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আরেকটা হচ্ছে কারেক্ট অপশন, তার মানে এই যে কারেক্ট আইডেন্টিফিকেশনের মধ্যেই পড়ে গেছে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ, ঠিক আছে। সো এই তিন ক্যাটাগরির হচ্ছে হলো আমরা মূলত হচ্ছে 3 ক্যাটাগরির কোশ্চেন আমরা এই জায়গা থেকে আসলে পাইলাম নাউনের অধ্যায় থেকে। সো হোপফুলি যদি মানে ক্লাসটা করে যদি ভালো লাগে কমেন্টে জানিও, এবং এরকমভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো ইনশাল্লাহ আসতে থাকবে। সো